আজ আমি তোমাদের শোনাবো এক বাঘের মা গরু কিভাবে হলো তারই গল্প। অনেককাল আগের কথা। গভীর ঘন জঙ্গলে এক গুহার ভিতর বাস করত এক গরু আর তার ছোট্ট দুটো ছানা। গরু তার ছানা দুটোকে নিয়ে সব সময় ভয়ে ভয়ে থাকতো। শোনো বাছারা, আমি শুনেছি এই জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ এসেছে। সে যাকেই সামনে পায় তাকেই ধরে খেয়ে ফেলে। আমি খাবারের সন্ধানে বাইরে যাচ্ছি। আমি যতক্ষণ না বাড়ি ফিরি তোমরা বাড়ির বাইরে যাবে না, বুঝলে? ঠিক আছে মা, তুমি আমাদের নিয়ে এত চিন্তা করো না। তুমি বাড়ি না ফেরা পর্যন্ত আমরা বাইরে বের হব না। গরু তার বাচ্চাদের বুঝিয়ে সুঝিয়ে রেখে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। বেশ কিছু সময় পর গরু ছানা দুটো একে অপরকে বলল, শোন, মা তো এখনো ফিরে এলো না। চল আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। এই বদ্ধ জায়গায় থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না। এই বলে বাছুর দুটো বাইরে বেরিয়ে এলো। তারা জঙ্গলের এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। এদিকে ওই দুষ্টু বাঘ জঙ্গলের চারিদিকে ঘুরে ঘুরে তার শিকার খুঁজে বেড়াচ্ছিল। বুঝতে পারছি না আজ কি হলো। সারা জঙ্গল তন্ন তন্ন করে ঘুরেও একটা শিকার পেলাম না। বলি, আজ কি তাহলে আমাকে না খেয়েই থাকতে হবে? যাই আর একটু সামনের দিকে গিয়ে দেখি কোন শিকার টিকার পাই কিনা। এই বলে কিছু দূর হাঁটতেই বাঘ বাছুরের দুটো বাচ্চাকে দেখতে পেল। আরে বাহ, এ তো দেখছি গরুর কচি কচি দুটো ছানা। এদেরকে দেখে তো আমার খিদে আরো বেড়ে গেল। যাই, এখনই গিয়ে বাছুর দুটোর ঘাড় মটকাই। তারপর দুষ্টু বাঘ বাছুর দুটোর সামনে এসে দাঁড়ালো। ওরে বাবা রে, এ তো দেখছি মস্ত বড় একটা বাঘ। কেন যে মায়ের কথা শুনলাম না। ও বাঘ মামা, আমাদের তুমি মেরো না, আমাদের তুমি ছেড়ে দাও। তোদেরকে ছাড়ার জন্য আমি এখানে আসিনি, তোদের আমি খাওয়ার জন্য এখানে এসেছি। আজ তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই বলে বাঘ বাছুর দুটোর উপর আক্রমণ করলো আর তাদেরকে মেরে খেয়ে নিল। বেশ কিছুক্ষণ পর গরু খাবার জোগাড় করে তার বাসায় ফিরে এলো আর দেখলো তার ছানা দুটো সেখানে নেই। এই দেখে গরু ভীষণ চিন্তায় পড়ে গেল। হায় হায় হায়, আমার ছানা দুটো গেল কোথায়? ওদের তো আমি বাইরে যেতে বারণ করে গেলাম। তাহলে কি ওরা আমার কথা না শুনে বাইরে গেল? না না, যাই এখনই ওদেরকে খুঁজে নিয়ে আসি। এই বলে গরু জঙ্গলের এদিক ওদিক তার ছানা দুটোকে খুঁজতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় মাটিতে কিছু হাড়গোড় আর রক্ত পড়ে আছে। হায় হায়, এটা আমার কি সর্বনাশ না হলো! আমার বাচ্চাদের বাঘ খেয়ে নিয়েছে। এখন ওদের ছাড়া আমি কিভাবে থাকবো? এই বাঘ আমাদের ছানাকে খেয়ে ঠিক করেনি, একদিনও পাপের ফল পাবেই। এভাবে
বেশ কিছুদিন কেটে গেল। বাচ্চাদের চিন্তায় গরু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমার ছানারা তো আর বেঁচে নেই, ওদের ছাড়া আমার আর ভালো লাগছে না। এদিকে কিছু না খেয়ে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। চাই আজ বাইরে থেকে কিছু খেয়ে আসি। গরু খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে পড়ল। বেশ কিছু দূর যাওয়ার পর সে একটা চিৎকার শুনতে পেল। আওয়াজ শুনে তো মনে হচ্ছে কেউ জঙ্গলের ভিতরে বিপদে পড়েছে। যাই তো, গিয়ে দেখে আসি। কিছু দূর যাওয়ার পর গরু দেখতে পায় একটা বাঘের ছানা গাছের ডালে চাপা পড়ে আছে। আরে, এ তো দেখছি একটা বাঘের ছানা। না না, ওকে আমি সাহায্য করতে পারবো না, কারণ ওরা আমাদের শত্রু। ওদের বংশের কেউই আমার ছানাদের মেরে খেয়ে নিয়েছে। আমি ওর উপকার করব না। এখান থেকে আমার চলে যাওয়াই উচিত। না, তোরা হলি আমাদের শত্রু, তাই তোদেরকে সাহায্য করা হলো বোকামি। গরু বাঘছানাকে কোনো সাহায্য না করে সেখান থেকে চলে গেল। বেশ কিছু দূর যাওয়ার পর গরু বলল, আমি একজন মা হিসেবে একটা বাঘের বাচ্চাকে লালন পালন করে বড় করে তুলেছি। ছোট থাকতে ও হয়তো কিছু বুঝতো না, কিন্তু এখন ও বড় হয়েছে। এখন যদি আমার বাঘ সন্তান আমাকে খেতে চায়, কারণ বাঘের কাজ তো এটাই যে নিরীহ প্রাণীদের মেরে খাওয়া, তাহলে ওই দুষ্টু বাঘ যেসব কথা বলে গেল ওগুলো কি সত্যি হবে? গরু বাঘের ছানাকে বাঁচিয়ে নিজের কাছে নিয়ে রাখলো। শোন বাছা, আজ থেকে তুই আমার সাথে থাকবি। আজ থেকে আমি তোর মা। এখন থেকে আমি তোর সব দায়িত্ব পালন করব। এরপর থেকে বাঘছানার দায়িত্ব গরু নিল। গরু যেখানেই যেত বাঘছানাটা তার সাথে সাথে সেখানেই যেত। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল, আর বাঘছানাও বড় হয়ে গেল। একদিন সেই দুষ্টু বাঘের নজর গরুর উপর পড়ল। আরে, এই তো বড় সড়ো তরতাজা একটা গরু দেখছি। যেভাবেই হোক এই বেটাকে খেতেই হবে। কিন্তু এ কি গরুর সাথে বাঘটা কি করছে? ওই বাঘের কারণে তো আমি গরুটাকে আক্রমণ করতে পারবো না। এর জন্য আমাকে একটা উপায় বের করতে হবে। যতক্ষণ না পর্যন্ত গরুটাকে বাঘের থেকে আলাদা করছি ততক্ষণ পর্যন্ত আমি ওকে খেতে পারবো না। এখন গরুকে খেতে গেলে ওই বাঘ আমাকে বাধা দেবে, তাই যেভাবেই হোক ওদের দুজনকে আলাদা করতে হবে। একদিন সুযোগ বুঝে ওই দুষ্টু বাঘ গরুর কাছে গেল।
দুষ্টু বাঘ, তুই এখানে কেন এসেছিস? তুই আমাকে খেতে চাস, তাই না? পারবি না আমাকে খেতে, কারণ আমার বাঘ সন্তান আশেপাশেই আছে। আমি যদি চিৎকার করি একবার, তুই তাহলে এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি। আমি তোমাকে একটা কথা বলতে এখানে এসেছি। তুমি যে ওই বাঘকে তোমার সন্তানের মতো লালন পালন করে বড় করে তুলেছ, কিন্তু ও তো বাঘের জাত। যে কোনো সময় ও তোমাকে খেয়ে ফেলতে পারে। তাই সময় থাকতে ওকে তাড়িয়ে দাও। ও তো আমার সন্তান, আর সন্তান কখনো তার বাবা মাকে খেতে পারে না। তুমি আসলেই একটা বোকা গরু। ও তো তোমার আর আসল সন্তান নয়, ও একটা মাংসাশী প্রাণী, এই আমার মতো। আমি আমার বাঘ জাতিকে খুব ভালোভাবে চিনি। আজ না হয় কাল ও তোমাকে খাবেই খাবে। তাই ওর কাছ থেকে আলাদা হয়ে দূরে সরে যাও। না, তোর চালাকি আমি ভালো করে বুঝতে পেরেছি। এখনো সময় আছে, তুই এখান থেকে চলে যা। আর তা না হলে আমি এক্ষুনি আমার সন্তানকে ডাকছি। না, তার প্রয়োজন নেই। আমি নিজেই চলে যাচ্ছি। শুনলে না তো আমার কথা, একদিন নিজেই পস্তাবে। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল। দুষ্টু বাঘের এসব কথা শুনে গরু তো খুব চিন্তায় পড়ে গেল। আমি একজন মা হিসেবে একটা বাঘের বাচ্চাকে লালন পালন করে বড় করে তুলেছি। ছোট থাকতে ও হয়তো কিছু বুঝতো না, কিন্তু এখন ও বড় হয়েছে। এখন যদি আমার বাঘ সন্তান আমাকে খেতে চায়, কারণ বাঘের কাজ তো এটাই যে নিরীহ প্রাণীদের মেরে খাওয়া, তাহলে ওই দুষ্টু বাঘ যেসব কথা বলে গেল, ওগুলো কি সত্যি হবে? পরের দিন গরুর বাঘ সন্তান গরুকে বলল, মা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। আমাকে ছোট থেকে দেখে শুনে রেখেছো, আমার যত্ন নিয়েছো, রক্ষা করেছো। এখন তোমার বয়স হয়েছে, তাই আজ থেকে আমি তোমার খাবার জোগাড় করে নিয়ে আসবো। তোমার আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই বলে বাঘ খাবারের সন্ধানে বেরিয়ে গেল। কিছু দূর যেতেই দুষ্টু বাঘের সাথে গরুর বাঘ সন্তানের দেখা হয়ে গেল। তখন ওই দুষ্টু বাঘ বলল, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, বলো কি বলবে। কথাটা হচ্ছে, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি একটা গরুর সাথে থাকছো, কিন্তু তোমার বোঝা উচিত তুমি একটা বাঘ। তোমার একটা সম্মান আছে। গরু তো আমাদের খাবার, তাই এখন সময় হয়েছে তুমি আমার সাথে চলে এসো। ওই গরুর সাথে থেকে তোমার কোনো লাভ নেই। চলো বরং তুমি আর আমি মিলে ওই গরুটাকে মেরে খাই। তুমি কথাটা মন্দ বলনি। আসলে আমি তো একটা বাঘ, আর বাঘের প্রধান খাদ্য হলো মাংস। আমারও অনেক দিনের ইচ্ছা যে আমি আমার গরু মাকে খেয়ে নিই। চলো তাহলে আজই আমরা কাজটা সেরে ফেলি। এই তো তুমি সঠিক পথে এসেছো। তাহলে আর দেরি কেন? চলো আমার সাথে, আমার আর তস চলছে না। কিছুক্ষণের মধ্যেই ওই দুষ্টু বাঘ গরুর ওখানে এলো। হা, হা, হা।
আমি এসে গেছি বন্ধু, চলো আর দেরি কিসের, এখনই আমরা এই গরুটাকে খেয়ে ফেলি। যে মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে তুলেছে, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে, তার আমি কোনো ক্ষতি হতে দেব না। সে আমাকে জন্ম না দিলেও সে আমার আসল মা। যেহেতু তোর এই কুনজর আমার মায়ের দিকে পড়েছে, সেহেতু আজ নয় কাল তুই আমার মায়ের ক্ষতি করতে পারিস। সেজন্য আজ হবে তোর সেই দিন। ও তো তোমার আসল মা না, আর তুমিই তো বললে আমাকে এখানে আসার জন্য আর ওকে মেরে খাওয়ার জন্য। হঠাৎ আবার তোমার কি হলো? তুমি তো আবার মত পাল্টাচ্ছ। যে মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে তুলেছে, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে, তার আমি কোনো ক্ষতি হতে দেব না। সে আমাকে জন্ম না দিলেও সে আমার আসল মা। যেহেতু তোর এই কুনজর আমার মায়ের দিকে পড়েছে, সেহেতু আজ নয় কাল তুই আমার মায়ের ক্ষতি করতে পারিস। সেজন্য আজ হবে তোর সেই দিন। এই বলে দুই বাঘের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হলো। লড়াইয়ের এক পর্যায়ে দুষ্টু বাঘ মারা গেল।